জয় নিতাই জয় গুরু। কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে কথা বলিতে, জীব গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, জীব গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, জীব গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, জীব গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমার সম্মুখে আধার রাত্রি, প্রভু হয়েছ হে পথযাত্রী, সম্মুখে আধার রাতি, হয়েছ পথযাত্রী, তোমার সম্মুখে আধার রাত্রি, প্রভু হয়েছ হে পথযাত্রী, তোমার সম্মুখে আধার রাত্রি, হয়েছ হে পথযাত্রী, পথ চলিতে এই না, কথা বলিতে এই না, পথ চলিতে এই না, কথা বলিতে এই না, পথ চলিতে এই না, কথা বলিতে এই না, পথ চলিতে না, কথা বলিতে না, পথ চলিতে আর বলিতে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চিরনিশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে রহনা, সাথে প্রতিদিন সাথে দৃঢ় বিশ্বাসে বলো না, চির আশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে কৃষ্ণ নাম, বিশ্বাসী চির বিশ্বাসী বিশ্বাসী কৃষ্ণ নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম
গাহ বলিতে কথা বলিতে কৃষ্ণ নাম। পদকর্তা বৈষ্ণব মহারাজ পদের দ্বারা বুঝিয়ে দিয়ে গেলেন এই কলির পাপা হতো জীবকে। এই কলির পাপা হতো জীবকে সেই নদিয়ার চাঁদ গৌর হরি, নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার আজ বুঝিয়ে দিয়ে গেলেন, হে জীব কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধু দুটি হাত তুলে আমার নাম করো, আমার কীর্তন করো, তাহলেই তোমাদের মুক্তি। তাই বললেন দুটি হাত তুলে এই নাম করো। এই নাম কি? প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে চির আশ্বাসে কৃষ্ণ নাম। ঘন আধারে ধরা পাথারে ভব মাঝারে কৃষ্ণ নাম। নাম ছাড়া এই কলিজীবের কোনো গতি নাই। হরি নামই হলো জীবের একমাত্র পরম গতি। তাই পতিত পাবন গৌর হরি আমার সেই নাম নিয়ে এসে জীবের দ্বারে দ্বারে বেরিয়ে দিলেন। কিন্তু কোনো পারিশ্রমিক বাবা নেয় নাই। গৌর হরি নাম বিলিয়ে দিয়ে গেছে, কোনো পারিশ্রমিক কারো কাছ থেকে বলে নাই যে আমাকে 2 টাকা দাও, আমাকে 10 টাকা দাও। ওই হচ্ছে নাম, ওই হচ্ছে প্রেম। নদিয়ার দ্বারে দ্বারে ধুলোয় গোড়াগড়ি খেয়ে প্রতিটি জীবের বাড়ি বাড়ি গিয়ে মার খেয়ে এই নাম তিনি দিয়ে গেছেন। হরি নামে রমণীয় রসে সিক্ত করেছেন সমগ্র জগৎবাসীকে, সমগ্র নদিয়াবাসীকে। তাই বৈষ্ণব মহাজন পদকর্তা সেই ভাবগুলি পদের দ্বারা রচনা করে গেছেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মায়েরা একটু উলুধ্বনি করবেন। যারা মায়েরা, যেসব মায়েরা বসে শুনছেন তারা একটু উলুধ্বনি করবেন। হ্যাঁ, যেখানে ভগবানের নাম হয়, যেখানে ঠাকুরের নাম হয়, সেই জায়গাটি একটি পবিত্র স্থান হয়ে যায়। এটা বৃন্দাবনের থেকে কোনো অংশে কম নয়। এখন পাটদোহা গ্রাম যেখানে হয় রাধা কৃষ্ণের অহরহ নাম, সেই জায়গাটি হয়ে যায় বৃন্দাবন ধাম। তাহলে এটা নামময় বৃন্দাবনে একটা পরিণত হয়েছে। তাই উলুধ্বনি মাঝে মধ্যে করবেন, মাঝে মধ্যে হরিধ্বনি করবেন। কোন লীলারস আস্বাদন করার পূর্বে আমাদেরকে গৌরচন্দ্রিকা করতে হয়। তাই চলুন সেই বিধি মেনে আমরা একটু গৌরচন্দ্রিকা করব। সেই গৌর হরি নবদ্বীপ ধামে আমরা একটু আস্বাদন করব, তারপরে আমরা যাব মূল লীলা গানে। আজ লীলা চলো হতে গোরা, কিবা নীলা চলো হতে গোরা, ভক্ত গণ শোনে ওই না নীলা চলো, নীলা চলো হতে গড়ায়া, এই না নীলা চলো হতে গড়া, গড়ায়া আমার লীলা চলের পথে চলে যাই গড়ায়া। ওই না ভক্তগণ সঙ্গে গড়া চলে যায় গড়া, ওই না নীলা চলে পথে, ওই না নীলা
চলো হতে গড়া আমার লীলা চলো হতে গড়া কিবা ভক্তগণ শনে আমার মনে রয়া নন্দে গোরা মনে রয়া নন্দে গোরা মনে রয়া নন্দে গোরা চান বৃন্দা বনে ওই না মনে রয়া নন্দে গড়া কিবা গড়া ওই না গড়া গড়ায় ওই না মনে রয়া নন্দে গড়া মনে রয়া নন্দে গড়া যা যাই বৃন্দাবনে পথে চলে যাই 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 ভক্তগণ সঙ্গে গোরা চলে যাই চলে যাই ওই না ভক্তগণ সঙ্গে গড়া চলে যায় চলে যায় গৌর হরির ভক্ত বৃন্দ চলে যাই চলে যায় গৌর হরি ভক্ত বৃন্দ চলে যায় চলে যায় মনে রয়া নন্দে গোরা ভক্তগণ সঙ্গে লয়ে ভক্তগণ সঙ্গে লয়ে মনে রয়া নন্দ গড়া মনে রয় আনন্দ করা ভক্তগণ মনে রয়া নন্দ গড়া ভক্তগণ সঙ্গে করে চলে যায় চলে যায় মনের আনন্দে ভক্তগণকে সঙ্গে লয়ে আজ গৌর হরি আমার নীলাচলের পথ ধরে বৃন্দাবনে চলে যাচ্ছেন। সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করার পর 6 বছর দাক্ষিণাত্যে থাকলেন। 6 বছর বঙ্গদেশে কাটালেন। 6 বছর দাক্ষিণাত্যে বঙ্গদেশে 6 বছর কাটিয়ে 12 বছর আর সেই পতিত পাবন গৌর হরি ভাবময় গৌর হরি আর চলে যাচ্ছেন কোথায়? নীলাচলের পথ ধরে ধরে আর বৃন্দাবনে যাচ্ছেন। ভাবময় গৌর তো কখন কি ভাবের উদয় হয় বোঝা মুশকিল। গৌর হরির ভাবটি এখানেও বোঝা মুশকিল। এদিক এদিক চাইছে, যেতে যেতে এদিক ওদিক চাইছে। পদকর্তা বৈষ্ণব মহাজন আবার কলম দিলেন, কি লিখলেন? আজ ভাবেতে বিভোর গোরা ইতি উতি চায়, ভাবেতে বিভোর গোরা ইতি উতি চায়, ভাবেতে বিভোর গোরা ইতি উতি চায়, ভাবে দেবী ভোর গড়া ইতি উতি চায় আর ঘনে ঘনে বৃন্দাবন লীলা গুণ গায়। আর ক্ষণে ক্ষণে বৃন্দাবন লীলা গুণ ওই গায়। ক্ষণে ক্ষণে বৃন্দাবন লীলা গুণ গায় ভাবে বিভোর হয়ে এদিক সেদিক চাইছে আর বৃন্দাবনের লীলা গুণগান করছে মুখে। আমি বৃন্দাবনে চলে যাব। যেতে 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 আজ তিনি ওই নীলাচলের পথ দিয়ে যেতে যেতে আজ গৌর হরি এলেন কোথায়? ঝাড়িখণ্ড। রাধে হরে কৃষ্ণ, জয় রাধে। মাগো সামনে বসে গল্প করবেন না, সামনে বসে অন্তত করবেন না, একটু দূরে বসবেন। লীলা কীর্তন তো একটু অসুবিধা হয়। জয় রাধা। আজ নীলাচলের পথ ধরে ধরে যেতে যেতে গৌর হরি আজ ঝাড়িখণ্ডের পথ ধরে যাচ্ছেন। বর্তমানে যেটা ঝাড়খণ্ড নামে পরিচিত সেটাই ঝাড়িখণ্ড। চিন্তা করে দেখলেন পতিত পাবন গৌর হরি, আমি তো কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছি,
আমার উদ্দেশ্য হচ্ছে এই নাম প্রেম বিতরণ করে এই হরিনামের অমীয় রসে আমি সকলকে সিক্ত করে দিয়ে যাব। তাহলে এই ঝাড়খণ্ডের মানুষগুলো কি দোষ করলো? হ্যাঁ, ঝাড়খণ্ডে কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল বিভিন্ন উপজাতির বসবাস। হ্যাঁ বাবারা, যদি প্রকৃত অর্থে ঝাড়খণ্ডের যারা আগে মানুষ ছিলেন, এখন অবশ্য বিভিন্ন কর্মসূত্রে, বিভিন্ন কার্যসূত্রে সেখানে অনেক ভালো ভালো মানুষ গিয়ে বসবাস করে রয়েছে। 539 বছর পূর্বে এসেছিলেন গৌরহরি, সেই সময়কার কথা আমি আপনাদের সামনে বর্ণনা করছি। তাহলে সেখানে কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল বিভিন্ন উপজাতির বসবাস। গৌরহরি চিন্তা করলেন এদেরকে উদ্ধার করতে হবে নাম প্রেম দিয়ে। মধ্য মাংস খেয়ে জীবনযাপন করে এরা, হ্যাঁ মধ্য মাংস খেয়ে জীবনযাপন করত। তাই সেই ঝাড়খণ্ডে যেতে যেতে ওই ঝাড়খণ্ডের জীবের উদ্দেশ্যে, প্রতিটি জীবের উদ্দেশ্যে গৌরহরি দুটি হাত তুলে বললেন, হে জীব, তোমরাও এসো আমার সাথে, তোমরাও নাম করো। এই ত্রিতাপ জ্বালা দূরে যাবে, এই সমস্ত পাপ দূরীভূত হবে। তাই বলছেন কি, একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। এইভাবে দুটি হাত তুলে আজ সেই ঝাড়খণ্ডবাসীদের উদ্দেশ্যে গিয়ে 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 চলে গেল, উদ্ধার করে দিয়ে গেলেন ঝাড়খণ্ডবাসীদের এই নাম প্রেমের অমীয় রসের সুধা। এবার গৌরহরি চলে যাচ্ছেন কোথায়? জগন্নাথ ধাম। সেই জগন্নাথ ধামে পুরীতে গিয়ে একটা গম্ভীরার ভেতর 12 বছর কাটিয়ে দিলেন। অন্ধকার ঘর, বাইরে থেকে আলো প্রবেশ করে না, সময় মতো খাবার পাওয়া যায় না, সময় মতো জল পাওয়া যায় না। আর আমাদের এই কলির পাপা হতো জীব, অন্নগত প্রাণ। 100 বছর পরমায়ু দিয়েছে আমাদেরকে, আরো কম পরমায়ু দিয়েছিল, আমরা চেয়ে নিয়েছি। আমাদেরকে 40 দিয়েছিল, আমরা আরো 60 বছর চেয়ে নিয়েছি। সে বিরাট গল্প আছে। যাই হোক, যে হে ভগবান, হে ঈশ্বর, আমাকে যখন পাঠাচ্ছই এই মাত্র 40 বছর বয়স বেঁচে থেকে কি করব, আরো একটু কিছু বাড়িয়ে দাও। তখন ওই বাঁদর, কুকুর আর গাধা, এই বাঁদরের পরমায়ু থেকে 20 বছর কেটে, গাধার পরমায়ু থেকে 20 বছর কেটে, আর কুকুরের পরমায়ু থেকে 20 বছর কেটে 3 20 60 সেটা আমাদেরকে প্রদান করেছে। কেন জানেন? দেখুন, আমাদের বাল্যকাল, যৌবনকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, 4টা কাল। ওই গাধার পরমায়ুটা 40-এর পর দিয়ে দিয়েছে। 20 থেকে 40 পুরো একদম
গাধার মতো সংসারে বোঝা টেনে 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 লবেজান হয়ে গিয়ে তারপর কুকুর যার জন্য খেটে খেটে মরলেন, বাবা মা ছেলে পুলে তারা দেখবে না, ভাব দেবে না, কিচ্ছু দেবে না, দিয়ে কুকুরের মতো এঠো পাতা কাটা খেয়ে জীবনযাপন করো। হরি বল। এবার সেই 20 বছর যখন পেরিয়ে গেল, তখন বলে না যে ছোট ছেলের হাতে দিও না ঢোল আর বুড়োকে ছেড়ো না লোল। সেই অবস্থা তখন বাঁদরের সেই 20 বছর এডাল ওডাল সেডাল বাঁদরামি করে বেড়াবে। যদি ভগবান নিয়ে নিল নিতাই গৌর হরি বল চলে যাবে, আর যদি না নেয় তাহলে ওই চারটে ওই তিনটে গুণ তার প্রত্যেকটা মানুষের মধ্যে আসবে। এই হলো ব্যাপার, এই হলো বিষয়। সেখানে 12 বছর গৌর হরি কাটালেন গম্ভীরের ভেতর, বুঝতে পারছেন? আপনাকে যদি একটা বাড়ির ভেতরে 24 ঘন্টা, বেশি না, কোনো লাইট থাকবে না, কোনো ফ্যান থাকবে না, কোনো খাবার থাকবে না, কিচ্ছু থাকবে না, সেখানে আপনি থাকুন। দরজাটা দেওয়া হবে, বাইরে থেকে চাবি দিয়ে দেওয়া হবে। একদিন থেকে দেখান, পতিত পাবন গৌর হরি সেই কলিযুগের মঙ্গল কামনা করে কলির জীবকে উদ্ধার করবো বলে 12টা বছর ভাবতে পারছে, বুঝতে পারছে ভগবান এত সহজ জিনিস নয়, এত সস্তা জিনিস ভগবান না। সেখানে 12 বছর কাটিয়ে আজ গৌর হরি ভাবে বিভোর হয়ে আজ বৃন্দাবনের পথে যেতে 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 হঠাৎ করে এক ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কি দর্শন করলেন? ব্রাহ্মণের ললাটে হরি মন্দির তিলক, স্কন্ধে যজ্ঞোপবীত অর্থাৎ কাঁধে পৈতা, অঙ্গে কৃষ্ণ নামামৃত হরি নামাবলী। দেখেই মনে হলো যেন পরম বৈষ্ণব। তাই গৌর হরি সর্বপ্রথম করলেন কি? সেই বৈষ্ণবকে প্রণাম করলেন, দণ্ডবত পায়ে ছুঁয়ে প্রণাম করলেন। যেই না প্রণাম করেছে, কি করলেন আপনি? আপনি আমায় প্রণাম করে দিলেন? কে আপনি? আমি আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা গো, হরি নামের ফেরিওয়ালা। হরি নাম কৃষ্ণ নাম ফেরি করে বেড়ায়। তোমার সাথে যেতে 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 দেখা হলো, তাই আমি তোমায় দেখলাম। তোমার মধ্যে একটা বৈষ্ণবের ভাব রয়েছে, একটা নিষ্ঠা দেখলাম তোমার ভেতরে, তাই তোমায় আমি প্রণাম করে দিলাম। বৈষ্ণবকে ব্রাহ্মণকে প্রণাম করাই যায় যদি নিষ্ঠা দেখা যায় তার ভেতর, তাই আমি তোমায় প্রণাম করেছি। তা তোমার নাম? বলে আমার নাম। গৌর হরি জিজ্ঞেস করছেন তোমার নাম কি? বলে আমার নাম কৃষ্ণ দাস। বলে বাহ, কৃষ্ণ দাস তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো কৃষ্ণ দাস, তুমি তো হরি দাস। তোমার মধ্যে কৃষ্ণ আছে, তোমার মধ্যে হরি আছেন, আমি দেখতে পাচ্ছি। তা কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, ও কৃষ্ণ দাস, তুমি কি বলতে পারো কৃষ্ণ দাস বৃন্দাবন কত দূরে? আপনি বৃন্দাবনে যাবেন? হ্যাঁ হ্যাঁ। আপনি বৃন্দাবনে যাবেন? হ্যাঁ আমি বৃন্দাবনে যাব। আমাকে তুমি বৃন্দাবনের পথ দেখিয়ে দিতে পারবে? হ্যাঁ পারবো পারবো পারবো, আমি বৃন্দাবনের পথ দেখিয়ে দিতে। আপনি আসুন। এবার সেই কৃষ্ণ দাসকে সঙ্গে লয়ে সেই আজাদু লম্বিত ভুজ কনকায় অবনত করো সেই গৌর হরি আজ চলে যাচ্ছেন বৃন্দাবন দেখার জন্য। এবার যেতে 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 কিছু দূর গিয়েই সেখানে গিয়ে আজ গৌর হরি কি দর্শন করছেন? গৌর হরি দর্শন করছেন যমুনাকে দর্শন করছেন। বৃন্দাবনে পৌঁছে গিয়ে যমুনাকে দর্শন করছেন, আর যমুনাকে দর্শন করে আজ গৌর হরি জিজ্ঞেস করছেন কৃষ্ণ দাস, ও কৃষ্ণ দাস, এই কি সেই যমুনা? কৃষ্ণ দাস, এই কি সেই যমুনা? কৃষ্ণ দাস বলে হ্যাঁ প্রভু,
আমি এতক্ষণ ধরে আপনাকে চিনতে পারিনি, কিন্তু এখন আমি আপনাকে চিনতে পেরেছি প্রভু। তীর্থযাত্রা পরিশ্রম শুধুমাত্র মনের ভ্রম, আমি সার করেছি গোবিন্দ চরণ প্রভু, তোমার ওই রাতুল চরণে আমি প্রণাম জানাই। চরণ দুটো জড়িয়ে ধরে পড়ে কাঁদছেন কৃষ্ণদাস, বলে প্রভু আমি তোমায় চিনতে পারিনি। ঠিক আছে কৃষ্ণদাস, ঠিক আছে। রতনে রতন চেনে, একটু হয়তো দেরি হয়েছে। তা কৃষ্ণদাস এই যমুনা বলে, হ্যাঁ বলে যমুনা। ভাবের গতিটা দেখুন গৌরহরি, যমুনাকে দেখে যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বিমল তটে রূপের হাটে, বিমল তটে রূপের হাটে বিকাতনী কান্তমণি প্রবাহিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথায় চারু চন্দ্রাবন, কোথায় আমার বনমালী। কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় আমার জলকেলি। কোথায় রাসবিহারী বংশীধারী, রসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী। রাস বিহারী বংশীধারী। বামে তেরাই কমলিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনাকে দেখে আজ গৌরহরির সেই পূরবের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বলে আমার চারুচন্দ্রাবলী, আমার সখীগণ কোথায়, আমার সেই দ্বাদশ রাখাল কোথায়, কোথায় বা সেই বনমালী। অন্তে কৃষ্ণ বহির গৌর, সেই গৌরহরি বলে কৃষ্ণদাস, কৃষ্ণদাস তুমি একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়িয়ে পড়ো, বিশ্রাম করো। আমি এই যমুনার শীতল জলে স্নান করে আমি এই তাপিত অঙ্গটা একটু শীতল করব। আপনি স্নান করবেন ঠাকুর? হ্যাঁ স্নান করব। এবার কি হলো, সেই যমুনার শীতল জলে আজ গৌরহরি স্নান করে তীরে উঠে এসে আজ ভাবে বিভাবিত হয়ে কি করছেন। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, সুন্দর প্রেমে গর গর, রঙ্গ সুন্দর প্রেমে গর গর। সময়ে যমুনা তীরে কৃষ্ণদাস সহ পুরব ভাষা ভাব দেখিয়া ফিরে। ওই না কৃষ্ণ দাসে সহ পুরবর ভাষ ধাম দেখিয়া ফিরে। কৃষ্ণ দাস পুরবর ভাস ভাব দেখিয়া ফিরে। প্রভু যমুনার তীরে ভ্রমণ করে, প্রভু যমুনার তীরে ভ্রমণ করে। ওই কৃষ্ণ দাসকে সঙ্গে লয়ে যমুনার তীরে ভ্রমণ করে। ওই না কৃষ্ণ দাসে
যমুনার তীরে ভ্রমণ করে যমুনার তীরে আজ গৌরহরি ভ্রমণ করছেন আর ভ্রমণ করতে করতে আরো কি দেখছেন আজ ভ্রমিতে ভ্রমিতে উন্মত চিত্তে ভূমিতে ভূমিতে উন্মত চিত্তে ভ্রমিতে ভ্রমিতে উন্মত চিত্তে ভূমিতে ভূমিতে উন্মত চিতে হেরয়ে মোহনব হেরয়ে মোহনব হেরয়ে মোহনব হেরয়ে মোহনব কৃষ্ণদাস কহে ওই কালী দহ 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 আগে করো দর্শন আগে করো দর্শন আগে করো দর্শন আগে করো দর্শন হেরো হেরো প্রভু কালিও দহ হেরো হেরো প্রভু কালীয় দহ হেরো হেরো প্রভু কালিও দহ হেরো হেরো প্রভু কালীয় দহ কালিও দমন হয়েছিল হেরো হেরো প্রভু কালিও দহ কালিয় দমন করেছিল হেরো হেরো প্রভু কালিয় দহ প্রভু দর্শন করো কালিও দহকে দর্শন করো আর যেই না বলেছে কালিও দহ দর্শন করো তখন গৌরহরি সেই কালিও হ্রদের দিকে দৃষ্টি গেছে আর যেই না গেছে তখন সেই কদম্ব বৃক্ষ দর্শন করছে গো কালীদহের তীরে কদম্ব বৃক্ষ দর্শন করছে আর গৌরহরি কদম্ব বৃক্ষটা দর্শন করে বলছে কৃষ্ণদাস কৃষ্ণদাস এটা কি গাছ বলে এটা কদম্ব বৃক্ষ বলে এই কদম্ব বৃক্ষ কি অমর অনেক দিনের গাছ বলে হ্যাঁ প্রভু এই কদম্ব বৃক্ষ সেই দাপর যুগ থেকে রয়ে গেছে এটা অমরত্ব লাভ করেছে বলে কি করে আমাকে একটু বলে দাও বলে প্রভু এখানে সংক্ষেপে বর্ণনা করছে কৃষ্ণদাস গৌরহরির কাছে বলে গরুর দাসিত্ব মতন হেতু একটা সুধা ভাণ্ড মুখে করে নিয়ে যাচ্ছিল গরু এবার পাখি তো উড়তে 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 পথশ্রমে ক্লান্ত হয়ে যায় পথশ্রমে ক্লান্ত হয়ে সেই কদম্ব বৃক্ষের কোটরে সেই ভাণ্ডটি রেখে দেয় সুধা ভাণ্ডটি আর সেই সুধা ভাণ্ডটি রাখার পর সেই একটু একটু করে সুধা পড়েছে সুধা পরশন হয়েছে বৃক্ষের সঙ্গে দিয়ে কদম্ব বৃক্ষটি অমরত্ব লাভ করেছে এটা সংক্ষেপে বিবরণ দিল কৃষ্ণদাস গৌরহরিকে এবার যেই না এই কথা বলে দিয়েছে তখন গৌরহরি আজ ভাবটা দেখুন এ কথা শুনিয়া বিভোর হইয়া আমার পড়িলা গৌর হরি এ কথা শুনিয়া বিভোর হইয়া পড়িলেন গৌর হরি পুলকে পুরল সব কলে বড় ঘুমে যাই গড়া গড়ি পুলকে পুরিল সব কুলে বলো ভূমি যায় গোড়া গড়ি ওই পুলকে পুরল উড়ালো ভূমি যায় গোড়া গড়ি যমুনার তীরে ভ্রমণ করে প্রভু যমুনার তীরে ভ্রমণ করে কৃষ্ণ দাসকে সঙ্গে লয়ে প্রভু ঘুমে গড়া গড়ি গেল ওরে কৃষ্ণ দাসে সঙ্গে লয়ে ভূমে গড়া গড়ি গেল ঘুমে গড়া গড়ি গেল
কৃষ্ণ দাসকে সঙ্গে লয়ে ভূমে গোড়া গড়ি গেল কৃষ্ণ দাসে সঙ্গে লয়ে ভূমে গোড়া গড়ি গেল কৃষ্ণ দাস আনন্দ নিতাই গৌর হরিবোল ভূমে হরিবোল। গোড়া গড়ি গেল কৃষ্ণ দাসে সঙ্গে লয়ে ভূমে গোড়া গড়ি গেল ওই না কৃষ্ণ দাসে সঙ্গে লয়ে ভূমে গোড়া গড়ি কৃষ্ণ দাসের সঙ্গে ভূমে গোড়া গড়ি গেল ওই না কৃষ্ণ দাসে সঙ্গে লয়ে ভূমে গোড়া গড়ি গেল আজ ভূমে গোড়াগড়ি দিচ্ছে আর ভূমে গোড়াগড়ি খেয়ে বসে কাহা মোর মাতা পিতা মাতা পিতা সুবলাদি সখা সুবলাদি সখা কাহা মোর গোপী গোপী গো ইহা বলি কাঁদে ধীর নাহি বাঁধে নাহি বাঁধে মাধব আকুল মাধব আকুল সমবেত কৃষ্ণ ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মা বোনেরা, এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে, এবার আমরা যাব বৃন্দাবনে। সর্বপ্রথমে বলি মা গো, এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তন গায়ক, কীর্তনিয়া নয়, কীর্তন গায়ক। যারা বলছে, যারা লিখছে, লিখতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু কীর্তনিয়া তো একজনই, সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ গৌর হরি, তিনি হচ্ছেন সংকীর্তনের পিতা। আমরা গৌর হরির পায়ের নখেরও যোগ্য নই, তাই আমরা হচ্ছে কীর্তন গায়ক। তাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তন গায়ক পথের ধূলিকণা সম আপনাদের এইখানে দুটো হরিকথা, কৃষ্ণ কথা, আমার নিজের গ্রাম, গুরু কৃপায় যতটুকু শিখেছি, আমার পিতৃদেব দীর্ঘ 40 বৎসর কীর্তন করে আসছেন। সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গ্রাম পাটদোহা, ওনার কাছেই আমার শিক্ষা। যতটুকু শিখেছি, গানের গুরু আছে, আলাদা গুরু আছে, গুরু না থাকলে তো এগুলো হয় না, গুরু গ্রহণ করতে হয়। আমার গুরুদেব, আমার বাবা কীর্তনিয়া সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তন গায়ক পথের ধূলিকণা সম আপনাদের সকলে, গ্রামের ছেলে, স্নেহের ছেলে, কেউ আমার বন্ধু আছেন, কেউ এখানে কাকু আছেন, কেউ আমার দাদা আছেন, কেউ কাকিমা আছেন, কেউ সামনে আমার ভিক্ষা বাবা, ভিক্ষা মায়ের বাড়ি, আপনাদের সকলের চরণে আমার রইল অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম। ঈশ্বরের লীলা অনন্ত, কিন্তু আমার জ্ঞান অতি অল্প। এই অল্প জ্ঞানে অনন্ত লীলা পরিবেশন করা আমার পক্ষে সাধ্যাতীত, কিন্তু সর্বোপরি গুরু কৃপা, আমার মাতা পিতার পূর্ণ আশীর্বাদ আর আপনাদের মতো এই জ্ঞানী গুণী ভক্তের চরণের রেণুকে আশ্রয় করে আমি যদি অনন্ত লীলার কিঞ্চিত আপনাদের সামনে পরিবেশন করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবল হরিবল। তাহলে কোনো বৃন্দাবন লীলারস শ্রবণ করার পূর্বে আমাদেরকে গৌরচন্দ্রিকা করতে হয়। গৌরচন্দ্রিকা করলাম, এবার আমরা যাব কোথায়? শ্রীধাম মধুময় বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গেলে মুখে কি বলে যেতে হয় গো মায়েরা? কি বলে যায় মুখে?
রাধে রাধে। সেখানে রাধারানী সবকিছু সমর্পণ করে দিয়েছে রাধারানীকে। আপনারা দেখুন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে বৃন্দাবনে এক ব্যক্তি যার নাম হচ্ছে প্রেমানন্দ মহারাজ। দুটো কিডনি নেই, শুধুমাত্র রাধা নাম করে বেঁচে আছে। তাহলে রাধা নামের পাওয়ারটা বুঝতে পারছেন? যেই রাধা সেই কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণম। যিনি রাধা সেই কৃষ্ণ মিলিত তনু, লীলারস রক্ষা করার জন্য পৃথক পৃথক দেহভেদ স্বীকার করেছে। তাই চলুন বৃন্দাবনে যাব। আচ্ছা, এখানে কারা কারা বৃন্দাবনে গেছেন আমার গ্রামবাসী একবার হাত তুলবেন যারা যারা বৃন্দাবনে গেছে। আচ্ছা, দেখলেন তো? সবাই বসে থাকলেন, বললাম যারা যারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন। দু একজন হাত তুললো আর আপনারা সবাই বসে রইলেন। কেন কেন? এটাও তো বৃন্দাবন, নামময় বৃন্দাবন। বললাম না, মন দিয়ে শুনতে হবে। যেখানে হয় রাধা কৃষ্ণের অহরহ নাম, সেই জায়গাটি হয়ে যায় বৃন্দাবন ধাম। তাহলে সকলে মিলে হাত তুলতে হতো। হ্যাঁ, আমরা বৃন্দাবনে বসে আছি। বলুন সকলে মিলে রাধে 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 রাধে। মায়েরা একটা উলুধ্বনি করবেন। আমরা একটা ভজনের মাধ্যমে, একটা ভজন গানের মাধ্যমে আমরা বৃন্দাবনে যাব। রাধে রাধে বলে ওই দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে। হেরিব মদন মোহনে, বাঁকা মদন মোহনে। রাধে রাধে বলে দুটি বাহু তোলে, হেরিব মদন মোহনে, হেরিব মদন মোহনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে হেরিব মদন মোহনে, হেরিব বাঁকা মোহনে। গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী বটে নিকুঞ্জ কানো। সেখাই গেলে দেখতে পাবো বাঁকা মদন মোহনে, কেশি ঘাটারে বংশী বটে নিকুঞ্জ কাননে। দেখতে পাবো বাঁকা কেশি ঘাটার বংশী নিকুঞ্জ কানো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। হেরিব মদন মোহনে। মায়েরা লুঠনি। এই রাধে রাধে বলে
দুটি বাহু তুলে হেরিব মদন মোহনে হেরিব মদন মোহনে এবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে হেরিব মদনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে হেরিব মদন আরে তুলুধ্বনি করবে, তুলুধ্বনি। হেরিব মদন মোহনে এবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। হেরিব মদন মোহনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে হেরিব মদন মোহনে হেরিব মদন মোহনে। প্রেম সে বলো রাধা রানী কি, জয় সকল ভক্ত মন্ডলী কি, জয় পাটদোহা গ্রাম কি, জয় পাটদোহা গ্রামের সকল ভক্ত মন্ডলী কি। জয় শ্রীধাম মধুময় বৃন্দাবন ধাম। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। সকলেরই জানা, আপনাদের অনেকবার শুনেছেন, তাও আমি আজ পরিবেশন করব। কালীয় দমন লীলা আস্বাদন করতে গেলে আমাদেরকে অনেক কিছু বিষয় জানার আছে। যেমন কালীয় কে, কালীয় কি এমন কর্ম করেছিল যে ভগবানের দুটো চরণ তার মস্তকে পেয়েছে। আমাদের এই মর্তধামে তো অনেক অনেক তপস্যা করছেন, অনেক অনেক তপস্বী, অনেক অনেক সাধু, অনেক অনেক মুনি, অনেক অনেক ঋষি রয়েছেন গো। তাদের কাছে আমি খুবই নগণ্য, কিন্তু ভগবানের চরণ যুগল তো দূরের কথা, ভগবানের একটা কেশও পাননি, একটা সর্প হয়ে কি করে পেয়ে গেল। আজ আমরা সেটাই শুনব। কালীয়নাগ একদিন মনে মনে চিন্তা করছে, সেই কালিন্দির হ্রদে বাস করত, মনে মনে চিন্তা করছে যে বৃন্দাবনের সকল পশু পক্ষী তরুলতা প্রতিটি মানুষ কিছু না কিছু ভাবে কোনো না কোনো উপায়ে ঠিক ভগবানের সেবা দিচ্ছে। কিন্তু আমি কি এমন অপরাধ করলাম আর আমি কি এমন দোষ করলাম যে আমি ভগবানের সেবা থেকে বঞ্চিত? আজ আমি ভগবানের সেবা করতে পারছি না। সবাই করছে, একটা ফুলও কাজে লাগছে। বৃন্দাবনে যে একটা ফুল ফুটছে, সেই ফুলটাও গোবিন্দের চরণে গিয়ে পতিত হচ্ছে। একটা পাখি, সেই পাখিটাও বৃন্দাবনে সেই পাখিটাও বৃন্দাবনে সেবা দিচ্ছে। কি করে জানেন? গান শুনিয়ে। ময়ূর, কোকিল, পিউ পাখি, আরো বিভিন্ন রকম পাখি রয়েছে। দেখবেন কুঞ্জ মিলন গানের সময় বলা হয় রাই জাগো সুখসারি বলে, বলে না? তার সুখসারি কি মানুষ তো নয়, পাখি। তাহলে বৃন্দাবনে সুখসারি সেবা করছে না ভগবানের? আচ্ছা, সেটা গেল মনুষ্যকুল। সেই মনুষ্যকুলের সকল, বৃন্দাবনের সমস্ত মনুষ্যকুল ভগবানের সেবা দিচ্ছে। গাভীগুলো সেবা দিচ্ছে, একটা ছোট পোকা সেবা দিচ্ছে, একটা ছোট পিপুড়ি পর্যন্ত ভগবানের সেবায় নিযুক্ত রয়েছে। আর আমি কি করলাম? বৃন্দাবনে এতদিন ধরে থেকে আমি ভগবানের সেবা থেকে বঞ্চিত। এর চেয়ে বড় আঘাত, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? এই কথা চিন্তা করছে। আবার এটাও ভাবছে যে ভগবান আমাকে বিষ ছাড়া তো কিছু দেয় নাই। আমি সংসারগুলো এসেছি, আমাকে বিষ ছাড়া ভগবান কিছু দেয় নাই। তাহলে আমি এই বিষ দিয়েই ভগবানের সেবা করব। বিষ ছাড়া কিছু যখন দেয় নাই, তখন বিষ দিয়েই আমি সেবা করব। তাই করলো কি? এই কথা চিন্তা করতে 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 কালীয়নাগ কি করলো? দিল দিল বিষ উগারি দিল
দিল দিল বিষ উগয়ে দিল, দিল দিল বিষ উগারি দিল, দিল দিল বিষ উগয়ে দিল, ওই কালীন দিল কালো জলে, দিল দিল বিষ উগয়ে দিল, ওই কালী কালিনীরা কালো জলে দিল দিল বিষ উগারে দিল। ওই কালেন্দির কালো জলে বিষ উদ্গীরণ করে দিল। সেই বিষের জ্বালা জলে জলে যেন আগুন জ্বলছে। পদকর্তা বলতে চাইছেন যেন জলের মধ্যেও আগুন জ্বলছে গো। সেই বিষের জ্বালায় যে সেই বিষ জল পান করছে সে মৃত্যু মুখে পতিত হচ্ছে। মানুষ বলুন, পশু পাখি কীট পতঙ্গ সকলে মৃত্যু মুখে পতিত হচ্ছে। আবার আবার সেই বিষের এত তেজ, সেই বিষ বাতাসের মধ্যে বায়ুতে গিয়ে উপরে গিয়ে মিশছে, সেই বিষক্রিয়া যাচ্ছে উপরে। আর যেসব পাখিগুলো যাচ্ছে কি দিচ্ছে দেখুন, তাহারও উপরে বাবা উপরে বা পাখি যদি উড়ে যায়, পাখি যদি উড়ে পড়ে তারা তো জিয়া পরা, ও জিয়া পরা কীট পতঙ্গ যত কুলে হয়ে আছে হত, আছে হাত বিষ জ্বালা সহিতে না পার, সহিতে না পারে। পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, সেই বিষক্রিয়া সহ্য করতে না পেরে বলছে, হে গোবিন্দ, হে পতিত পাবন গৌরহরি, আমরা কত সুকৃতির ফলে এই বৃন্দাবনে বাস করেছিলাম, তোমায় প্রতিদিন গান শোনাতাম, তোমার লীলা খেলা দর্শন করতাম। তো হে ঠাকুর, হে গোবিন্দ, কি এমন হয়ে গেল ঠাকুর, কি এমন হয়ে গেল যে আমাদের বিষ জ্বালায় প্রাণ যায়? আমরা যে এই কষ্ট, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রভু। হে বিপদপারী মধুসূদন, হে দয়াময়, তুমি আমাদেরকে উদ্ধার করো, তুমি তুমি আমাদেরকে রক্ষা করো। আমাদের যে প্রাণ চলে যায়, ছটফট ছটফট করছে সেই বিশেষ জ্বালা সহ্য করতে না পেরে। আর যত গোবিন্দকে ডাকছে, দুটো হাত তুলে আত্মসমর্পণ করে কাঁদছে, কষ্ট পাচ্ছে, যত ডাকছে গো, তত সেই ভক্তের ভগবান, সেই অন্তর্যামী গোবিন্দের বুকে তীরের মতো বিঁধছে, লাগছে। ছোট্ট শিশু হলে কি হবে? ভগবান মায়ের কোলে শায়িত রয়েছে, আর যত হা গোবিন্দ হা কৃষ্ণ বলে ডাকছে, তারা যত ডেকেছে ততই লেগেছে, যতই ডেকেছে ততই বেড়েছে, যত ডেকেছে তত লেগেছে, যতই ডেকেছে ততই বেড়েছে, ওই কোমল বক্ষে কত লেগেছে, হে ততই বেড়েছে, ততই টান হৃদয়ে বেড়েছে, যতই ডেকেছে ততই বেড়েছে। তারা যত ডেকেছে হা গোবিন্দ হা কৃষ্ণ কৃপা করুণা করো দয়া করো বলে, গোবিন্দের কোমল বক্ষে ততই আঘাত লেগেছে।
মায়ের কোল থেকে বলছে বলছে কে সেই দুরাচার, কে সেই দুষ্ট যে এই অহিংস বৃন্দাবনে হিংসার আশ্রয় নিল। বৃন্দাবন তো অহিংস, সেখানে হিংসা নেই গো। এই অহিংস বৃন্দাবনে হিংসার আশ্রয় নিয়েছে কালীয়নাথ। আর ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু কারো অহংকার, কারো দর্প ভগবান সহ্য করেন না। কোনো কালে করেন নাই, তথাপি কলি যুগেও করবেন না। সবকিছু সহ্য করে নেন, কিন্তু অহংকার দর্প যদি কেউ করেছে, তার দর্প তিনি চূর্ণ করবেন। প্রমাণ নেবেন সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ, 4 যুগে। হিরণ্যকশিপু সত্য যুগে দর্প করেছিল, অহংকার করেছিল, চূর্ণ করেছিল। ত্রেতা যুগে রাবণ দর্প চূর্ণ করেছিল। দাপর যুগে মহারাজ কংস, আরো অনেকেই রয়েছে, পঞ্চপাণ্ডব আর কৌরবরা করেছিল, নিধন হয়ে গেল সকলে। রথের সারথি হয়ে অর্জুনকে বলছে চালিয়ে যাও তুমি, সব্যসাচী তুমি চালিয়ে যাও, আমি তোমার পেছনে আছি রথের সারথি হয়ে। তাহলে কৃষ্ণ যার সারথি, তার আবার কিসের চিন্তা ভাবনা বলুন? স্বয়ং গোবিন্দ। দাপর হলো কলিযুগ। কে অহংকার করেছিল, দর্প করেছিল, জগায় মাধায় উদ্ধার করেছিলেন, দর্প চূর্ণ করেছিলেন। চপল গোপাল, চাঁদ কাজী, আরো অনেকেই রয়েছে। মায়ের কোল থেকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, বলে তুই যেই হোস না কেন, তুই তোর দর্প আমি চূর্ণ করব। বলে তারে আমি রাখবো না, তার দর্প আমি চূর্ণ করব। তাই মায়ের কোলে বসে বসে বলছে মা গো মা। বলে কি হয়েছে বাবা গোপাল? বলে মা দেখো কত বেলা হয়ে গেছে, দেখো মা দেখো, আমি গোচারণে যাব না, বেলা হয়ে গেছে তো, এখনই কানাই 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 করে ডাকতে ডাকতে চলে আসবে। কে আসবে? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সকলেই চলে আসবে। বলে কই রে ভাই কানাই, তুই ছাড়া তো আমাদের গোচারণ বেকার, তুই যদি না যাস আমরাও যাব না, তুই আমাদের প্রাণ কানাই, এক্ষুনি চলে আসবে। মা তুমি আমায় সাজিয়ে দাও, আমাকে তুমি রাখালিয়া বেশে সাজিয়ে দাও মা। বলছে আর বলছে শোনো মা শোনো, আজ আমি কি করবো জানো? কি করবে? বলে আজ আমি চড়াবো বাছুর, আজ আমি চড়াবো বাছুর, পরায় দে প্রীত ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া। পরায়ে